ভাই রে, রায়হান রাফির পরিচালিত তাণ্ডব সিনেমা দেখতে এসে নাকি আমাদের দেশের এক আল্ট্রা মডার্ন ভাই তার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। দুইজনে হাত ধরে নাকি সিনেমা হলে ঢুকছে, কিন্তু সিনেমা দেখা শেষে আর গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না। এই শোকে সিনেমা হলে কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে। এটা কোনো কথা? এখন আপনারা অনেকে বলতে পারেন, এত বুইড়া বেটার গার্লফ্রেন্ড আবার হারায় কেমনে? ভণ্ডামি করার জায়গা পায় না? একটা ফোন দিলেই তো হয়। দেখেন ভাই, আপনারা শুধু শুধু ভাইটিকে ভুল বুঝবেন না, কারণ তার গার্লফ্রেন্ড প্লেতে পড়ে, তাই তার গার্লফ্রেন্ড ফোন ইউজ করে না, এই জন্য সিনেমা দেখতে এসে হারিয়ে গেছে। তার কান্না দেখে কি আপনারা একবারও বুঝতেছেন না যে সে তার গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডের বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসে, কেয়ার করে? আপনারা তার প্লেতে পড়া গার্লফ্রেন্ডকে খুঁজে না দিয়ে হাসাহাসি করছেন, আবার কেউ কেউ ভিডিও করে নেটে ছেড়ে দিচ্ছেন। এটা কিছু হইল ভাই? মানবতা কি দেশ থেকে একেবারে উঠে গেল নাকি? আপনারা এই আল্ট্রা মডার্ন ভাইটিকে সান্ত্বনা সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে আপনারা বলে বেড়াচ্ছেন হালায় ভাইরাল হওয়ার জন্য নাটক করছে। এটা কোনো কথা ভাই? কেউ সিনেমা হলের সামনে গিয়ে এভাবে গার্লফ্রেন্ড হারিয়ে ফেলছে, আর আপনারা তাকে নিয়ে মজা নিচ্ছেন? ছি ভাই, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ঘটনা আসলে কি সত্যি নাকি ভাইরাল হওয়ার জন্য এসব করতেছে পাবলিক প্লেসে? যদি ভাইরাল হওয়ার জন্য এসব করে থাকে, তাহলে তাকে সোজা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক, সেখানকার সকল খরচ আমি বহন করব। তবে বর্তমানে ভাইরাল হলেই মানুষ নাটকে অভিনয় করার সুযোগ পায়, এজন্য মানুষ যেভাবেই হোক ভাইরাল হওয়ার ধান্দা খুঁজে। এই যে কয়দিন আগে ওই কিরে মধু মধু ডায়লগ দিয়ে তরমুজ বিক্রি করার লোকটার কথা তো আপনাদের মনে আছে, তাই না? এই লোকটাও এখন নাটকে অভিনয় করা শুরু করছে। আরেকদিকে লো বাজেটের প্রিন্স মামুনের ভক্ত একদিন লো বাজেটের প্রিন্স মামুনের হাতে চড় খেয়ে ভাইরাল হয়েছিল, সেই ছেলেটাও এখন নাটকে অভিনয় করছে। এসব দেখলে কি আর মানুষ ভাইরালের পিছনে না ছুটে বসে থাকবে? এই যে আমাদের দেশের এই চুলওয়ালা মডার্ন ভাইটিকে দেখতে পারতেছেন, সে শাকিব খানের বরবাদ সিনেমার টাইটেল সং ও বিজিএম এর অদ্ভুত সাউন্ড করে ভাইরাল হয়েছিল। এখন দেখলাম সে তাণ্ডব সিনেমায় নিশোর ক্যামিও থাকে, বলতেছে সিয়াম আছে তাণ্ডব সিনেমায়, তাতে কোনো সমস্যা নাই আমাদের। ওখানে যদি হিরো আলমকেও দিত তাহলেও ঠিক ছিল, কিন্তু নিশোকে আমরা সহ্য করতে পারি না। অথচ ভাইজানকে অনেকদিন আগে দেখছিলাম আফরান নিশোর সাথে ছবি তুলতে, এই জন্যই কোনো কিছু বলার আগে পূর্বের কোনো পিক বা পোস্ট থাকলে ডিলিট করে নিতে হয়। কিন্তু ভাইটি এই জায়গাতেই ভুল করে কট খেয়ে গেছে। তাণ্ডব সিনেমায় মুরব্বি একটা ডায়লগ দেওয়ানো হয়েছে শাকিব খানকে দিয়ে। এটা নিয়ে চুলে গু কালারের রং করা আরেক সাকিবিয়ান বলতেছে, এই ডায়লগ শাকিব খানকে দিয়ে দেওয়াইয়া শাকিব খানের অপমান করা হয়েছে। তিনি আমাদের দেশের মেগাস্টার, তাকে দিয়ে কেন এই ধরনের ডায়লগ দেওয়ানো হলো? তাছাড়া আরো কিছু আল্ট্রা মডার্ন পাবলিক আছে যারা ভাইরাল হওয়ার জন্য আফরান নিশোকে ক্যামেরার সামনে এসে উল্টাপাল্টা গালাগালি করছে। আসলে এসব টোকা স্টারদের জন্যই দেশে ভালো কিছু হয় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আসলে এরা কোনোভাবেই সাকিবিয়ান না। এরা নিজেদের ফেম পাওয়ার জন্য সাকিবিয়ান সাজার ভং ধরে ক্যামেরার সামনে এসে বলে বেড়াচ্ছে, হেড ছড়াচ্ছে, ভাবছে পাগলা ভক্তের অ্যাক্টিং করলে আইশো স্পিডের মতো কেউ হয়ে যাবে। তবে এটা তো বাংলাদেশ, তারাও কয়দিন পর নাটক করলে অবাক হব না।